আনতুম আনসালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন। রব্বুল আলামিন বলেন, এই পানিগুলোকে মেঘমালা থেকে তোমরা নাযিল করো না আমি আল্লাহ নিজে নাযিল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন আকারে বলছেন, আনতুম আনসালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন। এই মেঘমালা থেকে যে তোমাদের উপরে বৃষ্টি নাযিল হয়, সেই বৃষ্টির পানিগুলোকে তোমরা অবতীর্ণ করো, তোমরা নাযিল করো না আমি আল্লাহ নাযিল করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলছেন যে বৃষ্টির মাধ্যমে যে পানিগুলো তোমাদের পান করার জন্য নাযিল হয়, এই পানিগুলোর মধ্যে কোনো ধরনের জীবাণু, কোনো ধরনের দুষ্টটি, কোনো ধরনের আর্সেনিক আজ পর্যন্ত পৃথিবীর মানুষ পায়নি। অথচ এই দুনিয়ার দূষিত সমস্ত জীবাণুগুলো বহন করে পানিগুলো কোথায় যায়? সাগরে যায়। সেই সাগর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিগুলোকে আবার আকাশে তোলেন, আবার আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বর্ষণ করেন। যেখান থেকে পানিগুলো ঢুকতেছে সেখানে দুনিয়ার সব ময়লা আবর্জনা জীবাণু দিয়ে একত্রিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোটি কোটি মন লবণ ঢেলে দিয়ে সেই দূষিত গলিত পদার্থগুলোকে লবণ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আবার তারপরেও যে সকল জীবাণু থেকে যাচ্ছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে তুলে সেখানে আল্লাহর কুদরতিভাবে আল্লাহর কুদরতি মেশিনে সেগুলোকে পরিচ্ছন্ন করে জীবাণু মুক্ত করে একবারে পিওর করে দুনিয়াবাসীর জন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নাযিল করতেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন করতেছেন, মানুষ তোমরা যে প্রতিনিয়ত পানি পান করতেছ, এই পানিগুলো তোমাদেরকে বিশুদ্ধ পানি কে দিল? তোমরা নিজেরা তৈরি করেছো না আমি আল্লাহ দিয়েছি? লাউ নাশাউ জাআলনাহু উজাতান ফালাউলা তাশকুরুন। লাউ নাশাউ জাআলনাহু উজাতান। রব্বুল আলামিন বলেন, আমি যদি ইচ্ছা করতাম ওই পানিগুলোকে লবণাক্ত করে নাযিল করতে পারতাম। বৃষ্টির পানিগুলোকে তোমাদের জন্য মিষ্টি পানি হিসাবে নাযিল না করে সাগর থেকে যেভাবে লবণাক্ত পানি উঠে ওরকম লবণাক্ত করে তোমাদের জন্য নাযিল করতে পারতাম। কিন্তু যখন ওই লবণাক্ত পানি তোমাদের কাছে আসতো, ওই পানি তোমরা পান করে তোমাদের শরীর ঠিক থাকতো না, তোমরা অসুস্থ হয়ে যেতে, তোমরা পৃথিবীতে বসবাস করতে পারতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় রহমত, কত বড় নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লবণাক্ত পানিগুলোকে বিশুদ্ধ করে বৃষ্টি পানিতে পরিণত করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে বলতেছেন, ফালাউলা তাশকুরুন। সুতরাং কেন তোমরা আমি আল্লাহর শুকরগুজার করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন, ফালাউলা তাশকুরুন। বান্দা, এইভাবে তুমি প্রতিদিন কত গ্লাস পানি পান করতেছো, কতটুকু পানি খাচ্ছ, আমি আল্লাহর এই মহান নিয়ামত তুমি ভোগ করার পরেও কেন তুমি দৈনিক 5 বার আমি আল্লাহর সামনে সাজদার মতো হও না? ফালাউলা তাশকুরুন। কেন তোমরা এই সকল নিয়ামতের মোকাবেলার জন্য শুকরগুজার হও না? আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিরুন। রব্বুল আলামিন আরেকটি নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন। দুনিয়ার মানুষ, তোমরা কি এই কথা কোনোদিন লক্ষ্য করে দেখেছো? আন-নার আল্লাতী তুরুন। তোমরা প্রতিদিন নিয়মিত আগুন ব্যবহার করতেছ, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একদিন যদি গ্যাস না থাকে ঢাকা শহরে, তাহলে আগুনের কত দরকার, আগুন কত বড় নিয়ামত, এই কথা মানুষ হাড়ে হাড়ে টের পায়। এমনকি শুধু পৃথিবীতে 1 মাস সারা দুনিয়াতে যদি আগুন বন্ধ হয়ে যায়, আগুন জ্বালানো না যায়, তো দুনিয়ার মানুষ না খেয়ে এমনি মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন। দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করে কি দেখেছো? আন-নার আল্লাতী তুরুন, যে আগুন তোমরা সবসময় প্রজ্বলিত করো, যে আগুনের মাধ্যমে তোমরা তোমাদের খাবার দাবার রান্না করে খাও। আগুন যদি না হতো তো দুনিয়ার মানুষ তাদের মাছ, মাংস, বিভিন্ন ধরনের খাবার এগুলো কিভাবে বক্ষণ করতে হবে? আগুন না হতো। কিন্তু আমরা সহজলভ্যভাবে এই আগুন পাওয়ার কারণে এই আগুনটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় এক নিয়ামত, সেটা নিয়ামতে আমরা মনে করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আগুনটার ব্যাপারে তুমি চিন্তা করে দেখো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিরুন। যে গাছ থেকে ওই আগুনের উৎপত্তি হয়, ওই গাছগুলাকে তোমরা তৈরি করো না আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিই? কোন গাছগুলা? এখানে 2 ধরনের গাছের কথা বলা হয়েছে। এক ধরনের গাছ হলো যেই গাছ থেকে আগুন জ্বালানোর উপাদান তৈরি করা হয়, তাতে ম্যাচ তৈরি করা হয়, যে আগুন
যে গাছের থেকে তৈরি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছটা, ওই পদার্থটা, ওই উপকরণটা তোমরা তৈরি করেছো না, আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। আরেকটা হলো প্রাচীন যুগে কিন্তু এই আমরা যে আধুনিক যে দিয়া সলাই দিয়ে আমরা আগুন জ্বালাই, প্রাচীন যুগে কিন্তু এরকম ব্যবস্থাপনা ছিল না। তখন তারা এক ধরনের গাছ ছিল, এই গাছের নাম হলো মাঠ এবং বিভিন্ন নামে নামকরণ করা হয় ওই গাছের। ওই গাছগুলা দুইটা গাছকে বসা দিলে সেখান থেকে আগুন জ্বলে। তো ওই গাছগুলাকে তারা আগুন জ্বালানোর কাজে ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের কথা বলে বোঝাচ্ছেন যে তোমরা যে আগুন জ্বালাও, এই আগুন জ্বালানোর এই উপকরণের গাছগুলা কে তৈরি করেছে? আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু আগুন বানাই দিতেন, কিন্তু আগুনের খোরাক মানে যেটা দিয়ে জ্বলবে এইরকম জ্বালানি কাঠ, তারপরে গ্যাস বা যে যে উপকরণের মাধ্যমে আগুন জ্বলে, এই উপকরণগুলো যদি না দিতেন, আগুন আছে কিন্তু আগুন জ্বালানোর উপকরণ নেই, তাহলেও দুনিয়ার মানুষ আগুনকে ব্যবহার করতে পারত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে আগুন জ্বালানোর জন্য যত রকমের উপকরণ দরকার, এই উপকরণগুলোকে আমি তৈরি করেছি নাকি তোমরা তৈরি করেছো? নাহনু জাআলনাহা তাযকিরাতাম ওয়া মাতাআল লিল মুকবিন। আমি এই গাছগুলোকে, এই উপকরণগুলোকে নাহনু জাআলনাহা তাযকিরা, আমি তোমাদের জন্য এক শিক্ষণীয় বিষয় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আগুনগুলা এবং আগুন জ্বালানোর উপকরণগুলা, এগুলো তোমাদের জন্য এক একটা তাযকিরা, এক একটা শিক্ষণীয় উপদেশ। অর্থাৎ ওইগুলার প্রতি তোমরা গভীরভাবে চিন্তা করলে সেখান থেকে তোমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় দিতে পারবে। ওয়া মাতাআল লিল মুকবিন, আর অভাবগ্রস্ত লোকদের জন্য, সমস্যাগ্রস্ত লোকদের জন্য, প্রবলেম যাদের এইরকম লোকদের জন্য আমি সেগুলোকে জীবন উপকরণ বানিয়ে দিয়েছি। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন কাদের জন্য এটা জীবন উপকরণ, এটা তারা কয়েকটি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হলো যার আগুন জ্বালানো দরকার, মানে এখন রান্না করা দরকার, তার আগুন দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এখানে এই আগুনের মধ্যে এটাকে একটা মাতা জীবন উপকরণ বানিয়ে দিয়েছে। আবার কিছু কিছু দরিদ্র মানুষ, গরিব মানুষ জঙ্গল থেকে, বনের থেকে জ্বালানি কাঠ কেটে সন্ধ্যায় বিক্রি করে। ওই জ্বালানি কাঠগুলা যদি এখানে মানুষের প্রয়োজন না হইতো, তাহলে তাদের জীবন উপকরণের মাধ্যমটা এই জ্বালানি কাঠের মাধ্যমে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাতাআল লিল মুকবিন, দেখো তোমাদের জন্য এই একদিকে আমি এটাকে শিক্ষণীয় বিষয় বানিয়েছি, আবার অভাবগ্রস্ত, তারপর সমস্যাগ্রস্ত লোকদের জন্য এটাকে জীবন উপকরণের মাধ্যমে আমি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো স্মরণ করে দিচ্ছেন, এই নিয়ামতের ফলশ্রুতি হলো, এই নিয়ামতের মোকাবেলা তোমরা যে কাজটা করবা সেটা হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা তোমাদের মহান রবের তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ। কোথায় তাসবিহ আদায় করবা? عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه قال لما نزلت هذه الآية فسبح باسم ربك العظيم قال رسول الله صلى الله عليه وسلم اجعلوها في ركوعكم ولما نزلت سبح اسم ربك الأعلى قال رسول الله صلى الله عليه وسلم اجعلوها في سجودكم। عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه বলেন, যখন কোরআনে কারীমের এই সূরা আল-ওয়াকিয়ার আয়াত নাযিল হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন ইজআলুহা ফি রুকুইকুম, এই কোরআনে কারীমের এই আয়াতটাকে তোমরা রুকুর মধ্যে সেট করে নাও। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতটাকে তোমরা রুকুর মধ্যে নিয়ে নাও। রুকুর মধ্যে কি বলবা? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মানে নামাজটাকে, সালাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কারীমের প্রত্যেকটি বিষয়ের আমল, বাস্তব আমলে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের আমল নামাজের মধ্যে আছে। এই আয়াতের আমল রুকুর মধ্যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তাহলে আমরা এই আয়াতের আমল করতে যাই বলে কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে উকবা ইবনে আমর আল-জুহানী বলেন ফালাম্মা নাযালাত হাযিহিল আয়াত সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আল-আ'লা প্রথমে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এখানে বলেছে সাব্বিহ ইসমা, সাব্বিহ
বিইসমি রাব্বিকাল আযীম, ওখানে বলেছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এখানে আসছে আজিম, ওখানে আসছে আ'লা। যখন ওই আয়াত নাযিল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এই যে আলুহা ফি সুজুদিকুম, এই আয়াতকে তোমরা সিজদার মধ্যে প্রবেশ করাই নাও, সিজদার মধ্যে আমল করো, একটাকে রুকুর মধ্যে আমল করো আর একটাকে তোমরা সিজদার মধ্যে আমল করো। এরপরে নাযিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরা আন-নাসর হলো কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত সূরাগুলোর মধ্যে একটা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা কোন সূরা? সূরা আন-নাসর। সূরা আন-নাসর। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে বলা হয়েছে ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, তারপরে নাযিল হলো সাব্বিহ বিইসমি রাব্বিকাল আ'লা, আর সর্বশেষ নাযিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ওখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়াই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার রবের হামদের সাথে তাসবিহ আদায় করো আর ইস্তিগফার করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন ওই আয়াতে কারিমা নাযিল হয় সূরা আন-নাসরের ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যেদিন থেকে এই আয়াতে কারিমা নাযিল হয় সেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে এবং সিজদার মধ্যে অসংখ্য বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই ওই আয়াত নাযিলের আগে বলতেন এই সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা। ওই আয়াত যখন নাযিল হয়ে গেল মানে ওইটা হলো একবারে লেটেস্ট। প্রথম হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, তারপরে হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আর সর্বশেষ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রাব্বিকা তোমরা তাসবিহের মধ্যে যেন তোমার রবের হামদ থাকে, আর ওয়াস্তাগফির এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো। তাহলে রুকুর মধ্যে সিজদার মধ্যে আল্লাহর তাসবিহ করো, হামদ করো এবং পাশাপাশি তোমার নিজের জন্য ইস্তিগফার করো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়াটা তাসবিহটা এইভাবে বললেন সুবহানাকা আল্লাহুম্মা। এই সুবহানাকা আল্লাহুম্মা হলো তাসবিহ, তারপরে হলো হামদ রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ লাগাই গেল, এরপরে ইস্তিগফার আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো। তাহলে রুকুর মধ্যে সিজদার মধ্যে তাসবিহ হয়ে গেল, হামদ হয়ে গেল, ইস্তিগফার হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া হয়ে গেল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় থাকে। অর্থাৎ সিজদার থেকে আর কোন অবস্থায় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হতে পারে না। সুতরাং সিজদার মধ্যেই বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআকসিরুদ দুআ, সুতরাং তোমরা সিজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো। তাহলে নামাজের বাহিরে 1000 বার যদি আমি বলি আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো, নামাজের বাহিরে 1000 বার বলা আছে, ওই সিজদার মধ্যে একবার বলা উত্তম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সিজদার মধ্যে ওই ইস্তিগফার করে নাও, পাশাপাশি সিজদার মধ্যে বলে নাও সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের পরে সিজদার মধ্যে আরো বলতেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিলকাহু ওয়া জিল্লা ওয়া আওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সিজদার মধ্যে অসংখ্যবার বলতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ তুমি আমার সকল গুনাহকে মাফ করে দাও। দিলকাহু ওয়া জিল্লা, সূক্ষ্ম গুনাহ, ছোট গুনাহ আর বড় ধরনের গুনাহ, ছোট গুনাহ মোটা গুনাহ, মানে সেই গুনাহ এত সূক্ষ্ম আমিও বুঝতে পারি না কোনখানে গুনাহ হয়ে গেছে, এইরকম গুনাহগুলো বড় ধরনের গুনাহ। ওয়া আওয়ালাহু ওয়া আখিরা, আমার জীবনের প্রথম দিকে এবং শেষ দিকে সকল গুনাহ। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, আমার প্রকাশ্য গুনাহগুলো অপ্রকাশ্য গুনাহগুলো, সকল গুনাহগুলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে নামাজের ভিতরে কাঁদা কাঁদা করে দোয়া করা আছে, ওই সিজদার ভিতরে বারবার যদি আমি এই দোয়া করি তাহলে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যখন, তখন এই দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই জন্য সিজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। তবে আমাদের দেশে আরেকটা জটিলতা আছে, সেটা হলো এই দোয়াগুলোর কথা, তাসবিহগুলোর কথা যখন বলবেন তখন জিজ্ঞাসা করেন এগুলো আমাদের মাযহাবে আছে কিনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়ার
পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়ার পরে জিজ্ঞাসা করে যে এগুলো আমাদের মাযহাবে আছে কিনা, অন্য মাযহাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের? হানাফিদের না শাফিদের না মালিকিদের না হাম্বলি? আমরা দুপুরে কোরআনে কারিমের আয়াত বলছি, সূরা আল-আনআমের 159 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন। এই রাসূল যারা আল্লাহর দ্বীনের মধ্যে তাফাররুক সৃষ্টি করে, ফিরকাবাজি সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, ওয়া কানু শিয়া'আন, এবং তারা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফী শাইইন, আপনি তাদের কারো রাসূল না। কারণ আপনি এখন রাসূল কার দিকে যাবেন? এই গ্রুপও যদি বলে রাসূল আমাদের, এই গ্রুপও বলে আমাদের, এই রাসূল কোন গ্রুপের? আল্লাহ বলছে আপনি কোনো গ্রুপের না, আপনি সবার থেকে আলাদা, আপনি আপনার সাথে এদের কোনো সম্পর্ক নেই। তাহলে অর্থাৎ এই দোয়াগুলো পড়ার ব্যাপারে, এই তাসবিহগুলো পড়ার ব্যাপারে কোনো মাযহাবের কোনো আপত্তি নেই, কারণ আপত্তি থাকার কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পড়ছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোনো মাযহাব যদি এখানে কথা বলে তো তার তো ঈমানে থাকবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ করে কোনো ইমাম যদি এখানে কোনো মন্তব্য করে তার তো ঈমানে থাকবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছেন সেগুলো কোরআনে কারিমের আমল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে কারো কোনো মন্তব্য করা তাহলে তাদের ঈমানে নেই। এজন্য পৃথিবীর কোনো মাযহাবে এটা নিষিদ্ধ নেই, সব মাযহাবে আছে। এজন্য সেটা মধ্যে বেশি বেশি করে আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে আমল করতেন, মানে সুবহান রাব্বিয়াল আযীমও পড়া যাবে, এটা আবার মানসুখ হয় নাই যে এটা পড়া যাবে না। সুবহান রাব্বিয়াল আযীমও পড়া যাবে, সুবহান রাব্বিয়াল আ'লাও পড়া যাবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটা আমরা বেশি বেশি করে রুকু এবং সিজদা দুই জায়গায় এটা পড়া যাবে। সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যেও এবং সিজদার মধ্যেও অসংখ্যবার, 3 বার 5 বার 7 বার না, অসংখ্যবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন। আপনি গণনা করতে গেলে 3 বার করতে পারবেন, 5 বার করতে পারবেন, 7 বার করতে পারবেন। যদি আপনি আধা ঘন্টার রুকুর মধ্যে থাকেন তো কয়বার করবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলা তাসবিহগুলো আদায় করতেন তখন গনে গনে আদায় করতেন না, অসংখ্যবার আদায় করতেন। কারণ আমরা তো রুকু থাকি কতক্ষণ? 1 মিনিটও থাকে না। একটু যদি দেরি হয়, অনেকে বলেন যে ইমাম সাহেব এটা নামাজে তো লম্বা করে কেন? আমরা নামাজে কোরআন তেলাওয়াত করি কয় আয়াত? এই যে এশার নামাজে কোনোদিন 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, এর বেশি কিন্তু আমি তেলাওয়াত করি। তারপরে কিন্তু অনেক মুসল্লির আপত্তি আছে যে হুজুর এত লম্বা তেলাওয়াত করে কেন? আমরা যেটাকে লম্বা মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম সেটাকে ছোট মনে করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের দৃষ্টিতে যেটা ছোট, ছোটও না, ছোট আরো ছোট, যেটা গণনার মধ্যে আসে না, সেটাকে কিন্তু আমরা লম্বা মনে করি, বড় মনে করি। এই জন্য রুকু সিজদার মধ্যে যখন আপনি বেশিক্ষণ থাকবেন তখন আর এটা গণার দরকার নাই, অসংখ্যবার যতবার পারেন ততবার শুরু করতে হবে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এটার অর্থ কিন্তু শুধু ওই আল্লাহ তাসবিহ আদায় করে এটা না, এটার পরোক্ষ অর্থ হলো যে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে নিয়ামতের কথা বললাম, এই নিয়ামতের ফলশ্রুতি হলো তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে সালাত আদায় করো। এখানে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ আপনি সুবহান রাব্বিয়াল আযীম কি নামাজের ভিতরে পড়বেন না বাইরে পড়বেন? তো সুবহান রাব্বিয়াল আযীম পড়ার নির্দেশ মানে নামাজ পড়ার নির্দেশ, সালাত আদায়ের নির্দেশ, যে এইগুলোর মোকাবেলায় এই নিয়ামতের শুকর হিসাবে তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো, সালাত কায়েম করো। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আর তোমাদেরকে আমি কসম করে বলতেছি, বিমাওয়াকি'ন নুজুম, নক্ষত্রের বিভিন্ন চলাচলের স্থান সমূহের কসম করে বলতেছি। তাহলে বুঝা গেল এখান থেকে কয়েকটা বিষয় আছে। একটা হলো বিমাওয়াকি'ন নুজুম, নক্ষত্রের বিভিন্ন চলাচলের স্থান, কক্ষপথ। তাহলে বোঝা যায় আল্লাহ কোরআন আমাদেরকে বলতেছেন যে কোন ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলো এক জায়গায় স্থির থাকে না, সবগুলোই পরিবর্তন। সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবমণ্ডলে, ভূমণ্ডলে যা কিছু আছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা কিছু আছে, এই সবগুলোই ফি ফালাকিন ইয়াসবাহুন, নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করে সাঁতার কাটতেছে। এগুলো কিন্তু কোনোটা বসে নাই, চন্দ্রও বসে নাই,
সূর্য বসে নাই, পৃথিবীও বসে নাই, মঙ্গল বুধ বৃহস্পতি যা আছে গ্রহ কোনোটাই বসে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বহু বছর ব্যবহার করেছেন যে মাওয়াকিবুন নুজুম, নক্ষত্রের পরিভ্রমণের যে স্থানগুলা। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে নক্ষত্রগুলোর জন্য বিশাল বিশাল নক্ষত্রগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিশাল বিশাল গ্যালাক্সি তৈরি করছেন। ওই গ্যালাক্সির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনেক বড় বড় গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলোকে সেট করছেন। এইগুলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল সাম্রাজ্যকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের যাবতীয় কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন এবং এইগুলার হিসাব নিকাশেরও সেই আল্লাহ সহজে হিসাব রাখতে পারেন। এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাওয়াকিবুন নুজুমের শপথ করছেন। ফালা তুকসিমু বিমাওয়াকিবিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। রাব্বুল আলামিন বলেন এটা এক বড় ধরনের কসম, যদি তোমরা জানতা, তোমরা যদি বুঝতে, তা আমি আল্লাহ যে কসমটা করলাম যে নক্ষত্রের কক্ষপথের নক্ষত্রের চলাচলের রাস্তার আমি যে কসম করলাম, এই কসমটা অনেক বড় ধরনের কসম। লাউ তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে, তাহলে বুঝতে গেলে এটা বোঝার জন্য তোমাদের অনেক জ্ঞান বিজ্ঞানের দরকার আছে। এবং কোরআনে কারীম যে মানে সায়েন্টিফিক কিতাব, এখানে যে সমস্ত হিকমা, সমস্ত সায়েন্স, সমস্ত বিজ্ঞান যে কোরআনে কারীমের মধ্যে বিদ্যমান, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিচ্ছেন। লাউ তা'লামুন, যদি তোমরা বুঝতা। অর্থাৎ একটা মূর্খ লোকের কাছে যদি আমি বলি যে মাওয়াকিবুন নুজুম, নক্ষত্রের চলাচলের পথ, নক্ষত্রের কক্ষপথ, তো ওই লোকটা কি বুঝবে? কিছু বুঝবে। নক্ষত্রের আবার চলাচলের পথ কি, নক্ষত্রের কক্ষপথ কি, মাওয়াকিবুন নুজুম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন লাউ তা'লামুন, যদি তোমাদের ইলম থাকে। ইলম মানে জ্ঞান না, এটার মূল অর্থ কিন্তু জ্ঞান না, এটার মূল অর্থ সায়েন্স, বিজ্ঞান। বিজ্ঞানের আরবি হলো ইলম। আলেম মানে বিজ্ঞান, সায়েন্টিস্ট। আমরা আলেম বলি কাদেরকে? আমরা আলেম বলি যারা আমাদের ইমামতি করে, তাদেরকে আমরা আলেম বলি। কিন্তু আরবি ভাষায় আলেম মানে হলো সায়েন্টিস্ট, বিজ্ঞানী। যারা বিজ্ঞানী তাদেরকে আরবি ভাষায় বলা হয় আলেম। আর এটাকে পরোক্ষভাবে মানে এলেমের অর্থ জ্ঞানও বলা হয়, এবং যারা জ্ঞানী তাদেরকেও আলেম বলা হয়। কিন্তু আমাদের জ্ঞানটা হলো বিজ্ঞান শূন্য জ্ঞান। মানে আমরা যারা আলাদাকে আলেম বলি, তাদের জ্ঞানের সাথে সায়েন্সের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞানের সমন্বয় থাকে না। এবং বিজ্ঞানকে অনেকে আমরা দুনিয়াবি জ্ঞান মনে করি, এবং অনেকে জ্ঞানকে দুই ভাগে ভাগ করি। ওই একটা দ্বীনি এলেম আর একটা দুনিয়াবি এলেম। এলেমের কোনো দ্বীনি আর দুনিয়াবি নেই, এলেম সবগুলোই দ্বীনি এলেম। আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যানেজমেন্ট পড়েন, অ্যাকাউন্টিং পড়েন, সবগুলো দ্বীনি এলেম। তবে শর্ত হলো এগুলোর সাথে কোরআনে কারীমের এলেমের সমন্বয় থাকতে হবে। কারণ এই সব জ্ঞান বিজ্ঞানের মার্কাজ, সব জ্ঞান বিজ্ঞানের মামলা, সব জ্ঞান বিজ্ঞানের সোর্স হলো কোরআনে কারীম। কোরআনকে বাদ দিয়ে যদি ওই সকল জ্ঞান বিজ্ঞান অর্জন করেন, তাহলে আপনি গোমরাহ হয়ে যাবেন। আর কোরআনের সাথে সমন্বয় করে যদি ওই সকল জ্ঞান বিজ্ঞান পড়েন, তাহলে আপনার ঈমান সবচেয়ে গভীর, সবচেয়ে মজবুত হবে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদের কাছে ওই সায়েন্সের জ্ঞান থাকে, বিজ্ঞানের জ্ঞান থাকে, তাহলে আমি যে কসমটা করলাম, এই কসমটা অনেক বড় কসম, অনেক বড় ধরনের শপথ। ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা হলো কোরআনে কারীম, সম্মানিত কোরআন, সম্মানিত বাণী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা তাকিদ দিয়ে বলছেন, একটা হলো ইন্নাহু অবশ্যই, আরেকটা হচ্ছে লা কোরআন, কোরআনের আগে লাম যোগ করছেন। দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন এই কোরআনটা অবশ্যই অবশ্যই কারীম। কারীম মানে কি? মহা সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে কারীম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেরও নাম রাখেছেন কারীম, লা কোরআন কারীম। কারীমটা কারামত থেকে, কারামত মানে হলো সম্মাননা, সম্মান, এটাকে বলা হয় কারামত। কারামত থেকে কারীম, অর্থাৎ আল্লাহর জমিনে যতগুলো বাণী আছে, যতগুলো কিতাব আছে, যতগুলো গ্রন্থ আছে, তার মধ্যে সবচেয়ে মহা সম্মানিত, সবচেয়ে মহা কারামতের অধিকারী হলো কোরআন। আরেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম বলে কি করতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্বয়ং নিজে কারীম, তার কথাও কারীম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনও কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে আমরা কারীম থেকে বাদ দিয়ে কি বানাইছি? শরীফ।
প্রতিলেখাও থাকে কোরআন শরীফ, সব কোরআনের প্রতিলেখা আছে কোরআন শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম দিয়েছেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর কোরআনে কারীমের নাম দিয়েছেন। সেই নামগুলো কিন্তু আমরা উচ্চারণ করি। যেমন এখানে আমরা একটা পাইলাম ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনে কারীম। তারপর আমরা সূরা ইয়াসিনে পাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনে হাকীম, বিজ্ঞান বা কোরআন, হিকমত ওয়ালা কোরআন। এখানে পেলাম সম্মান, মহাসম্মানিত কোরআন। তারপরে সূরা আল-বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ, ওয়াল কুরআনুম মাজিদ, এটা কোরআনে মাজিদ। অর্থাৎ এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকীম এই সকল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অভিহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে কোরআন নামে কোরআনের সিফাত হিসেবে উল্লেখ করেছেন, আমরা সেগুলো ব্যবহার না করে আরেকটা লাগাইছি কোরআন শরীফ। কোরআনে কারীমের কোনো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ইন্নাহু কোরআনুন শরীফুন, কোরআনুন শরীফুন, এটা কিন্তু কোনো আয়াতে আসে না। বা হাদিসগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে কোরআনকে শরীফ বলেন নাই। কিন্তু আমাদের দেশে প্রচলন হয়েছে কোরআন শরীফ, হাদিস শরীফ, তারপরে মক্কা শরীফ, মদিনা শরীফ, তারপরে দরবার শরীফ, তারপরে রওজা শরীফ, সারসে দুনিয়া, সব কিছু শরীফ। এই শরীফের কাহিনী আমরা একটু জুমার তাফসীরে বলছি যে শরীফ বানাইছে কারা? শিয়া সম্প্রদায়, আহলুল বিদআহ, আহলুল বিদআহ ওয়াল ফিরকা, এই শিয়া রাফেজিরা তারা তৈরি করছে এই শরীফ। মানে তারা আলী রাদিয়াল্লাহু তাআলার মাজারকে, আলী রাদিয়াল্লাহু তাআলার কবরকে আশরাফ বানাইছে। আশরাফ মানে হলো শরীফের সুপারলেটিভ ডিগ্রি, একবারে আশরাফ মানে মহা সম্মানিত। তারা বলে যে নাজাব হলো আশরাফ, আর বাকি ইসলামের যা কিছু আছে সবগুলো শরীফ, মানে সবগুলো হলো নিচে আর নাজাব হলো সবার উপরে। এই জন্য তারা মক্কাকে বলে যে মক্কা হলো শরীফ, মক্কা আশরাফ না। মক্কার থেকে ওই নাজাবের দাম বেশি। মক্কাতে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর নাজাবে 1 রাকাতের সওয়াব হয়ে যায়। ওখানে কোনো আলাদা ফজিলত নাই। কিন্তু এই বেদাতি ফিরকা তারা বিশ্বাস করে নিল যে মক্কা হলো নাজাবের থেকে সম্মানিত না, নাজাব মক্কা থেকে বেশি সম্মানিত। তারপরে মদিনা হলো শরীফ, মদিনার থেকে ওই নাজাবের মূল্য বেশি। তারপরে কোরআন হলো শরীফ, মানে কোরআনের থেকে আলীর মূল্য বেশি। তারপরে এইভাবে যা কিছু আছে সব কিছুকে তারা শরীফ বানাই নিল, আর নাজাবকে বানাই নিল আশরাফ, মানে ওই আশরাফের জন্য কিন্তু শরীফ। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা যারা আহলুস সুন্নাহ বলে দাবি করি, আমরা সুন্নাহ শব্দ ব্যবহার না করে, জামাতে সাহাবার শব্দ ব্যবহার না করে আমরা চলে গেছি ওই শিয়াদের বেদাতি আকীদা থেকে সবগুলো শরীফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দকে, যেটাকে যেই সিফাত ব্যবহার করছেন, আমাদের উচিত হলো সেই সিফাত ব্যবহার করা। এই জন্য কোরআনকে আমরা বলবো কোরআনে কারীম, কোরআনে হাকীম, কোরআনে মাজিদ, এই শব্দগুলো বলবো। মক্কাকে কি বলবো? মক্কা মুকাররমা। আপনারা হাজী সাহেব যারা আছেন তারা যত জায়গায় গেছেন মক্কায়, কোথাও ইংলিশে দেখছেন, আপনি তো পড়তে পারেন না, ইংলিশে কোথাও দেখছেন লেখা আছে মক্কা শরীফ, সব জায়গায় লেখা আছে মক্কা আল মুকাররমা। যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে হজে যাবেন তারা ওখানে গিয়ে খেয়াল করবেন যে পুরা মক্কার এলাকায় কোনো জায়গায় মক্কা শরীফ লেখা আছে, কোথাও লেখা আছে, সব জায়গায় মক্কা মুকাররমা। মদিনাতে গিয়ে দেখবেন পুরা মদিনা অঞ্চলে সব জায়গায় লেখা আছে মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই দুটা কবরস্থান আছে, বড় বড় নাম করা কবরস্থান। একটা হলো মক্কাতে হলো মুআল্লা কবরস্থান, আর মদিনাতে হলো বাকি কবরস্থান। আমাদের দেশের লোকেরা বলে যে মক্কা হলো জান্নাতুল মুআল্লা, আর মদিনাটাকে বলে জান্নাতুল বাকি। এই জিনিসটা ওখানে যাই দেখবেন যে এই মুআল্লা কবরস্থানের কোন জায়গায় জান্নাতুল মুআল্লা লেখা আছে, বা মদিনাতে বাকি কবরস্থানের কোন জায়গায় জান্নাতুল বাকি লেখা আছে কিনা। সব জায়গায় দেখবেন লেখা আছে মাকবারাতুল মুআল্লা, মানে এটা মুআল্লা কবরস্থান। মদিনাতে বাকি এলাকায় লেখা আছে মাকবারাতুল বাকি, কোন জায়গায় লেখা আছে মাকবারাতুল বাকি আল গারকাল, মানে ওই জায়গাটার নাম ছিল আল বাকি আল গারকাল। এই জন্য ওই জায়গার নাম অনুসারে
এটা বাকি কবরস্থান, বাকি আল্লাহর কবরস্থান। ওই কবরস্থানকে আমরা জান্নাত বানাই দিয়েছি। মানে আমাদের আকিদার অবস্থা দেখেন, আমাদের কাছে কবরস্থানও জান্নাত, কারণ আমরা কবর পূজারি, বাজার পূজারি, কবর আমাদের কাছে জান্নাত হয়ে গেছে। এই মানে যেহেতু আমাদের কাছে কবরের গুরুত্ব বেশি, দলে দলে দেখবে নতুন গাড়ি একটা কিনলে, নতুন কিছু হইলে, বিপদ আপদে ঘটলে সব কবরের দিকে দৌড়তে, বাজারের দিকে দৌড়তে। মানে কবর পূজারি, বাজার পূজারি লোকদের কাছে কবর হয়ে গেছে জান্নাত। অথচ কবর কোনোদিন জান্নাত হইতে পারে না। জান্নাত আলাদা জিনিস, কবর আলাদা জিনিস। এই জন্য এই বিষয়টা আপনারা ইনশাআল্লাহ বলতে গেলে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কোথাও আপনারা পান কিনা। আমি একটা ছবি তুলে নিয়ে আসছি, যত জায়গায় মহল্লা কবরস্থান মধ্যে যাবে, বাকি সব জায়গায় মাকবারা আরবিতে লেখা আছে, মাকবারা এবং ইংলিশে লেখা আছে, যেগুলো সব জায়গায় কবরস্থান লেখা আছে। কোথাও এটাকে বলা হয় যে এটা জান্নাত, এই শব্দ উচ্চারণ কোথাও হয়। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। তাহলে কোরআন যদি কারীম হয়, তাহলে কোরআনে কারীম কারামতের অধিকারী, মানে কোরআনে কারীমও একটা মহা কারামত। তাহলে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে গেলে তার কাছে যদি কোরআন থাকে, তাহলে বোঝা যাবে সে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কারণ কোরআনই হলো সবচেয়ে বড় কারামত ওয়ালা কোরআন। কারো কাছে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআনের তাফসীর থাকে, কোরআনের আমল থাকে, কোরআনের বাস্তবায়ন থাকে, তাহলে বুঝতে হবে এই লোক কারীম, এই লোক কারামতওয়ালা। কোরআন যেহেতু কারীম, কোরআন হলো মহা কারামত। সুতরাং অলৌকিক ঘটনা কোনো ব্যক্তির জীবনে ঘটুক আর নাই ঘটুক, যদি কোরআন থাকে বুঝতে হবে ওই ব্যক্তি আল্লাহর ওলি। এবং কোরআনের আমল থাকা এটাই সবচেয়ে বড় কারামত। কারণ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারামত হিসেবে নাযিল করেছেন, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম বলে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা, ওই মুজিজাগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মুজিজা, সকল নবীরা দুনিয়া থেকে যাওয়ার সময় ওই মুজিজাও শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছেন, এটাকে মুজিজা হিসেবে এমন মুজিজা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা অবিকৃত অবস্থায় বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এটা কোরআনে কারীম, ফি কিতাবিন মাকনুন, ফি কিতাবিন মাকনুন, এর অর্থ হলো ফি লাউহিল মাহফুজ। ফি কিতাবিন মাকনুন, একটা গোপন সুরক্ষিত কিতাবের মধ্যে এই কোরআনে কারীম লিখিত আছে। গোপন সুরক্ষিত সেই জায়গাটা কোনটা? লাউহিল মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বুরুজে বলছেন যে বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিল মাহফুজ। সেটা সুরক্ষিত এক ফলক, সম্মানিত এক ফলক, সেই হেফাজতকৃত এক ফলক লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরবের কাফের মুশরিকরা বলতো যে এই কোরআনে কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করে, নিজে বানান। আবার কেউ কেউ বলতো মুহাম্মদ তো আসলে লেখাপড়া জানে না, মুহাম্মদ নিজে বানায় না, হয়তো কিছু বড় বড় পণ্ডিতদের সাথে গোপন যোগাযোগ আছে, তারা তৈরি করে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে কথা বলে। এই জন্য তারা অনেক রাত পাহারা হচ্ছে, অনেক সময় তারা পাহারা দিচ্ছে কোন পণ্ডিতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগাযোগ করে রাত্রে গোপনে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, এগুলো তারা পাহারা দিচ্ছে। কার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগাযোগ করে, ওই পণ্ডিতকে ধরে নিয়ে তারা কোরআন বের হয়ে যাবে, এই কোরআন এগুলো শিখায়। দেখা গেল না আসলে কারোর সাথে এরকম যোগাযোগ হয় না। তারপরে বলে যে ও আল্লাহর এক মেয়ে আছে জিব্রাইল, আল্লাহর এক মেয়ে, ওই জিব্রাইল মনে হয় বানায়, ওই জিব্রাইল বানায় তৈরি করে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, তখন তারা অনেকদিন পাহারা দিল, জিব্রাইলকে ধরা পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনে বলেছেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ। দুনিয়ার মানুষেরা জিব্রাইলের সাথে শত্রুতা করে, কেন করে? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ, কারণ তিনি আল্লাহর হুকুমে আপনার কলবের উপরে কোরআন নাযিল করেন। এই কোরআন নাযিল কেন করেন? এজন্য দুনিয়ার মানুষেরা জিব্রাইলের সাথেও শত্রুতা করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাগুলো খণ্ডন করে বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কোরআন এমন এক জায়গায় সংরক্ষিত যেখান থেকে পবিত্র ফেরেশতাগণ ছাড়া আর কেউ সেটাকে স্পর্শ করতে পারে না। ওই কোরআন বানানোর জন্য, কোরআন নাযিল করার জন্য মুতাহহারুন ছাড়া, পবিত্র ফেরেশতাগণ ছাড়া আর কেউ ওই কিতাবে মাকনুনের কোরআনকে স্পর্শ করতে পারে
মাহফুজ থেকে যে কোরআন পৃথিবীতে নাযিল হয়, এই নাযিলের মাঝখানে কারো কোনো ব্যক্তির হাত এখানে পড়ে না। মানে কোনো ব্যক্তি কোরআনের মধ্যে কোনো কিছু সংযোগ করবে অথবা কোনো কিছু বিয়োজন করবে, এইরকম কোনো ব্যক্তির হাত কোরআনে পড়ে না। ওই লাউহে মাহফুজে কিতাবে মাকনুনে যেভাবে আছে সেভাবেই মাঝখান দিয়ে কিছু পবিত্র, এখানে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাহহারুন, ওই পবিত্র মানুষগুলা, পবিত্র ফেরেশতাগুলা যারা লা ইয়াসুনা মা আমারাল্লাহ, যারা আল্লাহ যেটা নির্দেশ দেন সেটার বাইরে কোনো নাফরমানি করে না। আল্লাহ যেটা করতে বলেন সেটাই করে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে তুমি রুকু করো, তো সারা জীবন রুকুর মধ্যে পড়ে আছে, জিজ্ঞেস করবে না যে আল্লাহ এবার রুকু নাকি, মানে রুকু করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ফেরেশতা রুকুর মধ্যেই আছে। যত হাজার বছর চলে যাবে কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাকে বলছেন তুমি সাজদা করো, ওই ফেরেশতা সাজদার মধ্যে পড়ে আছে হাজার হাজার বছর ধরে। আর ওঠার ক্ষমতা নাই, বা আল্লাহকে জিজ্ঞেস করতেছেন না যে আল্লাহ আমি কি এবার উঠে যাবো, এইরকম জিজ্ঞাসা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে যে অবস্থায় রেখেছেন ওই ফেরেশতাও ভেবে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন মুতাহহারুন, যে এই পবিত্র যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ দেন সেভাবেই করে, এইরকম ফেরেশতারা ছাড়া আর কেউ এই কোরআন স্পর্শ করে না। অর্থাৎ এদের স্পর্শের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন আসে। এই জন্য এই আয়াতের তাফসীরে ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোরআনে কারীমকে পবিত্র অবস্থা ছাড়া স্পর্শ করা যাবে। এটাই হলো এই আয়াতে কারীমা আমাদের বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এবং আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনের ঘটনা প্রথমে বলছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন বলতে দেন নাই যতক্ষণ পর্যন্ত তিনি গোসল করে, ওযু করে এবং ঈমান নেওয়ার শপথ নিয়ে ওমর যখন আসতেন তারপরে তার হাতে কোরআনের মুসহাফ, কোরআনের কপি দিয়েছে। তবে এখানে ফুকাহায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, এর ভিত্তিতে অনেকগুলো হাদিস আছে যেটা কোরআন স্পর্শ করার বিষয়। সবগুলো মিলে সংক্ষিপ্ত কথা হলো, মূল সারাংশ যেটা সেটা হলো সাধারণ অবস্থায় কোরআনে কারীমের নুসখা যেটা শুধু কোরআন আরবি কোরআন লেখা আছে, যেটা শুধু আরবি কোরআন, যেটার মধ্যে অনুবাদ নাই, কোনো ব্যাখ্যাও নাই, শুধু আরবি নুসখা, আরবি কোরআন। এই কোরআনে কারীমটাকে সরাসরি ওযুবিহীন অবস্থায় এবং গোসল করার জন্য গোসলবিহীন অবস্থায় এই কোরআনে কারীমের নুসখাকে স্পর্শ করা যাবে। তবে এখানে ফুকাহায়ে কেরাম বলছেন যে যারা কোরআনে কারীমের হাফেজ হবেন, হাফেজে কোরআন হবেন, বা যারা কোরআনে কারীমের গবেষক হবেন, যারা কোরআনে কারীমকে নিয়ে রাত দিন সারাক্ষণ কোরআনে কারীমের রিসার্চ করেন, তাদের জন্য এই ব্যাপারে অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন। মানে কারণ 24 ঘন্টা কোনো মানুষের পক্ষে ওযু করে রাখা এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো একটা ছেলে কোরআনে কারীম প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, এই ছেলেটা 24 ঘন্টা যে কোরআন ওযু করেই, মানে ওযু চলে যাওয়ার সাথে সাথে ওযু করে, সাথে সাথে ওযু করে, তাকে দেরি তো সারাক্ষণ ওযুর মধ্যেই থাকতে হবে, অসংখ্যবার ওযু করতে হবে। এই জন্য তার ব্যাপারে রুখসত আছে। অর্থাৎ সে হিফজের উদ্দেশ্যে যদি ওযুবিহীনও মাঝে মাঝে তালাওয়াত করে, স্পর্শ করে, তাহলে গুনাহ হবে। আর এখানে অধিকাংশ তাবী এবং প্রসিদ্ধ বড় বড় তাবী যারা, বিশেষ করে মুজাহিদ, কাতাদা, সুফি, তারা সবাই বলছেন এখানে মুতাহহারুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন যে কোরআনকে তোমরা পবিত্র ছাড়া স্পর্শ করিও না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ নয়, সুতরাং এটা মাঝে মাঝে উত্তর দেওয়া জায়েজ। আবার যিনি কোরআনের গবেষক হবেন, যিনি কোরআনে কারীমকে গবেষণা করবেন, রিসার্চ করবেন, তার পক্ষেও সারাক্ষণ ওযুর সাথে কোরআনে কারীমের আয়াত অনুসন্ধান করা, দেখা, এটাও কঠিন ব্যাপার। এই জন্য তার জন্য এখানে রুখসত। আর জানাবাদ অবস্থায়, মানে গোসল ফরজরত অবস্থায় কোরআনে কারীমকে স্পর্শ করা যাবে না, আবার তেলাওয়াত করা যাবে না। এই জন্য মা বোনদের যখন হায়েজ নেফাস অবস্থায় থাকে তখন মা বোনদের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না, মানে স্পর্শ করা যাবে না, পাশাপাশি তেলাওয়াত করা যাবে না, মুখস্থ তেলাওয়াত করা যাবে না। তবে যেই আয়াতে কারীমাগুলো দোয়া আয়াত, সেগুলোকে তিনি দোয়া হিসাবে তেলাওয়াত করতে পারবেন, কোরআন তেলাওয়াত হিসাবে, জিকির হিসাবে তেলাওয়াত করতে পারবেন না। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো কোরআনে কারীমের আয়াত। এগুলোকে তিনি তেলাওয়াত হিসাবে তেলাওয়াত করতে পারবেন না যখন গোসল করেন, অপবিত্র অবস্থা। কিন্তু এগুলো দোয়া হিসাবে তিনি করতে পারবেন, দোয়া হিসাবে, কিন্তু তেলাওয়াত হিসাবে। আর
যেই নুসখার মধ্যে কোরআন কারীমের আয়াতের চেয়ে অনুবাদ বেশি অথবা তাফসীর বেশি আছে, মানে সেটা আরবি হোক, সেটা আরবি কোরআন কারীমের তাফসীর, মানে আয়াতের চেয়ে তাফসীর মানে আয়াতের চেয়ে অন্য কথা বেশি, তাহলে সেটাকে ওযুবিহীন অবস্থায় স্পর্শ করা যায়। আবার যেটার মধ্যে অনুবাদ আছে, মানে বাংলা অনুবাদ হোক, ইংরেজি অনুবাদ হোক বা কিছু ব্যাখ্যা আছে, যেমন ধরুন আমার এই নুসখাটার মধ্যে মূল আরবি অংশের চেয়ে ইংরেজি অনুবাদ ব্যাখ্যা বেশি, এরকম বেশি যেটার মধ্যে আছে সেটাকেও ওযুবিহীন অবস্থায় স্পর্শ করা যায়। আর যেটা মূল নুসখা শুধু আরবি, সেটাকে সরাসরি স্পর্শ না করে কোনো কাপড় বা কোনো আবরণ দিয়ে স্পর্শ করা যায়। আর অমুসলিমদেরকে কোরআন কারীমের আরবি নুসখা না দিয়ে কোরআন কারীমের ট্রান্সলেশন ইংলিশ হোক, বাংলা হোক, অন্য ভাষায় হোক, বর্তমানে এরকম কোরআন কারীম বের করা হয়েছে শুধু অনুবাদ, ওইগুলো অমুসলিমদের হাতে দেওয়া যাবে। তবে অমুসলিমদের হাতে এই সরাসরি কোরআন কারীমের আরবি নুসখাটা না দেওয়াটা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে মুশরিকেরা হলো নাজাস, মুশরিকেরা অপবিত্র, তাদের ভিতর অপবিত্র, বাহিরে কিন্তু অপবিত্র না। এজন্য কোনো মুশরিক কিন্তু মসজিদে আসতে পারবে, মানে একজন মুশরিক, একজন হিন্দু, একজন বৌদ্ধ যদি মসজিদে আসতে চায় তার জন্য মসজিদে আসার অনুমতি আছে, কারণ তার বাহিরে কিন্তু অপবিত্র না, শরীর অপবিত্র না, তার অপবিত্র হলো ভিতরে অপবিত্র, তার ঈমান না থাকার কারণে, শিরকের কারণে, কুফরের কারণে তার কালটা অপবিত্র, তার কালটা পবিত্র না। তার কাল তো আপনি পবিত্র করতে হলে ঈমান লাগবে, গোসল দিয়ে ওযু দিয়ে তো ওই কাল পবিত্র করা যাবে, কাল পবিত্র করার মাধ্যম হলো ঈমান। তো সুতরাং তার শরীর না পাক নয়, এজন্য তাকে মসজিদে ঢুকতে চাইলে দ্বিতীয় উদ্দেশ্যে তাহলে তাকে বাধা দেওয়া, এইগুলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এই আয়াতে কারিমা মাসালা আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন কারীমকে নাযিল করা হয়েছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে আল্লাহ পরিচয় দেওয়া হলো, যিনি তোমাদের জন্য ওই গাছপালা তৈরি করছেন, আগুন তৈরি করছেন, খাবার তৈরি করছেন, তোমাদেরকে তৈরি করছেন, সেই রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন কারীম নাযিল হলো। أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون أفبهذا الحديث أنتم مدهنون, এই হাদিসের প্রতি, এই কথাগুলোর প্রতি তোমরা কি অস্বীকার করতে পারবে? এখানে আফাবিহাযাল হাদিস, এই হাদিস মানে কি? কোরআন, মানে কোরআনেরই আরেকটা নাম হলো হাদিস। অনেকে এই জিনিসটা বুঝে না, আমরা মনে করি যে হাদিস মানে হলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনেরও আরেকটা নাম হলো হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় কোরআন কারীমকে হাদিস নামে উল্লেখ করেছেন। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাবিহাযাল হাদিস আনতুম মুদহিনুন, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলো এই কোরআনটাকে আনতুম মুদহিনুন, তোমরা কি এই কোরআনকে অস্বীকার করতে পারো? ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, আর তোমরা বিভিন্ন ধরনের উপকরণ বানাও, আন্নাকুম তুকাজ্জিবুন, কিভাবে কোরআন কারীমকে মিথ্যা প্রতিপন্ন করা যায় সেই ধরনের উপকরণ তোমরা তৈরিতে ব্যস্ত থাকো। এখানে রিজিক মানে খাওয়া দাওয়া রিজিক না, এখানে রিজিক মানে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যত উপকরণ দরকার তোমরা সেই উপকরণেরই অনুসন্ধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঠিক আছে তোমরা অনুসন্ধান করতে থাকো, কিন্তু অনুসন্ধান করে কি তোমরা আমার কোরআনের কোনো কথাকে, কোনো বাক্যকে, কোনো শব্দকে মিথ্যা প্রতিপন্ন করতে সক্ষম হয়েছ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া লাকাদ আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন রাখতেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের প্রাণটা রূহটা যখন হুলকুমের কাছে চলে আসে,
তোমরা এত বড় পণ্ডিত হও, এত মহান জ্ঞানের অধিকারী হও, এত বড় কৌশলের অধিকারী হও, তোমরা লোকটাকে ধরে রাখতে পারো না কেন? লোকটা মরে যেতেছে, তো তোমরা লোকটাকে ধরে রাখো, লোকটাকে মরতে দিও না। তোমাকে আমরা মরতে দিব না, আমরা তো অনেক জ্ঞান বিজ্ঞান কলা কৌশল মন্দির আবিষ্কার করে ফেলতে সব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যখন তার রূপটা বের করে নিয়ে আসি, তোমরা রূপটা ফেরত রেখে দাও, আমাকে আনতে দিও না। তোমরা রেখে দাও যে আপনার রূপ দিতে দিব না, সবাই মিলে আন্দোলন করো যে এই রূপ দিতে দিব না। যখন তার রূপ কবজ হয় তখন তোমরা তার সার্ভিসের মধ্যে থাকো। তোমাদের চেয়েও আমি আল্লাহ তার আরো বেশি নিকটে থাকি। তোমরা তো নিকটে চতুর্পাশে বসে আছো, তোমাদের থেকে তোমরা আছো তার শরীরের বাহিরে, আমি আছি তার শরীরের ভিতরে। মানে তার রূপটা যে বের করতেছি, এই বের করাটা আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি আল্লাহর হুকুমে হচ্ছে। তাহলে আমি আল্লাহ আছি এখানে ভিতরে, আর তোমরা আছো কোথায়? বাহিরে। এটাকে আল্লাহ আমি তোমাদের থেকে ওই ব্যক্তির কাছে আরো নিকটে আছি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতেছ না। আমি আল্লাহকে দেখতেছ না মানে অর্থ হলো আমি আল্লাহর ক্ষমতাকে তোমরা সেখানে স্বীকার করতেছ না। দেখতেছো তোমাদের সামনে আমি আল্লাহ কিভাবে রূপটা বের করে নিয়ে আসতেছি, তারপরেও তোমরা সেখানে আমি আল্লাহর ক্ষমতাকে স্বীকৃতি দিচ্ছ না। কেউ বলতেছ অকাল মৃত্যু হয়েছে, কেউ বলতেছ যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কেউ বলতেছ যে তিনি পরলোক গমন করেছেন, বিভিন্ন ভাষা প্রয়োগ করেছ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন এই কথা কিন্তু তুমি মুখ থেকে বের করতেছ না। মানে ওই কাজটা যে তুমি প্রয়োগ করা নাই আমি আল্লাহ করছি সেই কথাটা কিন্তু বলতেছ না, বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করতেছ। তোমাদের সামনে আমি আল্লাহ এই কর্মকাণ্ডগুলো করতেছি কিন্তু তোমরা বুঝতেছ না। এখানে আরেকটি মাসালা জানা দরকার। আমরা আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ এটার আলোচনা করছি যে আহলুস সুন্নাহ আকীদার মূল ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস, এবং কোন ব্যাখ্যা বিশ্লেষণ, কোন যুক্তি, কোন দর্শন, তারপরে কোন কাশফ, কোন কারামত, কোন ইলহা, কোন ইলহাম, কোন ইলমুল আদুল্লি, এগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উৎস হবে না, ভিত্তি হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ে যেভাবে কোরআনে কারিমে বলছেন এবং হাদিসে সহিহ হাদিসে যে বিষয়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উপস্থাপন করেছেন, কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সেইভাবে মেনে নেওয়া, সেইভাবে বিশ্বাস করা, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর আহলুল বিদআতের আকীদা হলো কেউ কোরআনে কারিমের ওই আয়াতটাকে বা হাদিসটাকে কেউ যুক্তি দিয়ে ব্যাখ্যা করে, কেউ বিভিন্ন ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করে, তারপরে কেউ কাশফ দিয়ে ব্যাখ্যা করে, কেউ ইলহাম দিয়ে করে, কেউ ইলকা দিয়ে করে, তারপরে কেউ ইলমুল আদুল্লি দিয়ে করে। এগুলো হলো বিদআতের আকীদা, মানে এটা আহলুস সুন্নাহর আকীদা নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আরো কয়েক জায়গায় বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, অন্য আয়াতে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তাদের অতি নিকটে। এই নিকটে বলতে এখানে অনেকে মনে করে যে আল্লাহ তো সর্বত্র বিরাজমান, অর্থাৎ এই নিকটের ব্যাখ্যা করতে গিয়ে সেটা মুতাজিলা, তারপরে জাহমিয়া এবং কাদারিয়াদের ব্যাখ্যা, কাদারিয়াদের আকীদা চলে। মানে আহলুস সুন্নাতের আকীদাটা স্পষ্টভাবে না বোঝার কারণে প্রথমে বুঝতে হবে যে আহলুস সুন্নাহর আকীদা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহর আকীদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহর আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করা যাবে না, সিফাতকে বাতিল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে কারিমের ৭টা আয়াতে একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেটা হলো সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোহণ করেন কোথায়? আরশে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান স্থল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন কোথায়? আরশে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করে কিতাবুল ওয়াসিয়ার মধ্যে বলছেন যে আল্লাহর অবস্থান সম্পর্কে আহলুস সুন্নাতের আকীদা হলো ওয়া তুকিররু বিআন্নাল্লাহা ইস্তাওয়া আলাল আরশ মিন গায়রি হাজাতিন আন ইস্তাকিররা। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অবস্থান করেন, আরশে থাকেন। কোন প্রকার আরশে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান জমিন তৈরি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপরে আল্লাহ আরশে আরোহণ করেছেন। তো ঠিক আছে, তো আসমান জমিন তৈরির আগে আল্লাহ কোথায় ছিলেন? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে থাকতে হবে এরকম কোনো প্রয়োজনীয়তা নাই। আরশ ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি আরশে অবস্থান করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অবস্থান করেন, এটাই হলো আহলুস সুন্নাহ আকীদা। এখন ওই যে আয়াতগুলো যে আল্লাহ বলছেন যে আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তোমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তো বলছেন আমি নিকটে আছি, নিকটে আছি। এই নিকটের অর্থ কি? এই নিকটের অর্থ আহলুস সুন্নাহ এই নিকটের অর্থ বর্ণনা করতে গিয়ে আকীদার মধ্যে দুইটা বেদাতি ফিরকা দুই দিকে চলে গেছে। আর আহলুস সুন্নাতের অবস্থান হলো এই মাঝামাঝি। একটা বেদাতি ফিরকা হলো, এই বেদাতি ফিরকার নাম হলো মুশাব্বিহা বা মুজাসসিমা। এদেরকে মুশাব্বিহাও বলা হয়, মুজাসসিমাও বলা হয়। এই বেদাতি ফিরকা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সিফাত মানুষের মতো। এই বেদাতি ফিরকার আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সিফাত মানুষের মতো। মানে মানুষের যেমন হাত আছে, আল্লাহরও হাতের কথা বলছেন আল্লাহ, তাহলে মানুষের হাতের মতো আল্লাহ। তারপরে মানুষের চেহারার মতো আল্লাহ চেহারা, তারপর মানুষের পায়ের মতো আল্লাহ পা, তারপরে মানুষ যেভাবে কোনো জায়গায় আরোহণ করে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মতো আরোহণ করে অবস্থান করে। এই ফিরকার নাম হলো মুশাব্বিহা। মনে রাখবেন এটা মুশাব্বিহা ফিরকার আগে। আরেক ফিরকা বলতো যে তারা হলো মুতাজিলা, জাহমিয়া এবং কাদারিয়া। এরা কিন্তু বিশাল বিশাল ফিরকা। এদের যুগে যুগে লক্ষ লক্ষ মুসলিম এদের আকীদার অনুসারী ছিল। মুতাজিলা, জাহমিয়া আর একটা হলো কাদারিয়া। এই তিন ফিরকা তারা বলতো যে ওই ফিরকার একবারে পুরোপুরি বিপরীত। মানে ওই ফিরকা বলতো যে আল্লাহ সকল সিফাত মানুষের মতো। এই ফিরকা বলে যে আল্লাহ কোনো সিফাতে নাই, একবার সব অস্বীকার করে ফেলছে। তারা বলে যে না, আল্লাহর কোনো আকারে নেই। মানে ওই আয়াতগুলো যেগুলোতে আল্লাহর হাতের কথা বলা হয়েছে, চেহারার কথা বলা হয়েছে, তারপর পায়ের কথা বলা হয়েছে, ওরা মুশাব্বিহারা সব মানুষের মতো বানায় ফেলছে। আর এদিকে মুতাজিলা, কাদারিয়া, জাহমিয়ারা বলে যে না, এগুলা হইতেই পারে না। আল্লাহর হাতও নাই, আল্লাহর পাও নাই, আল্লাহর কিচ্ছু নেই, আল্লাহ নিরাকার। কারণ এগুলো বিশ্বাস করলে তো আল্লাহর হাত মানুষের হাতের মতো হয়ে যায়, আল্লাহর পা মানুষের পায়ের মতো হয়ে যায়, তো মানুষ তো শিরকের দিকে চলে যাবে। তার চেয়ে ভালো হলো এগুলো অস্বীকার করে। এখন আপনি অস্বীকার করতে চাই তো কোরআন অস্বীকার করে ফেলবেন, এখন আপনি কুফরের দিকে চলে গেলেন। কারণ আল্লাহ যেখানে বলছে, আল্লাহ না করলে তো আমরা জানতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরআনে বলতেছেন, এখন আমরা জেনে গেছি। এখন জেনে যাওয়ার পরে যদি আমি অস্বীকার করি, আল্লাহ সিফাতকে অস্বীকার করি। এই জন্য ওই তিন ফিরকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সিফাতকে অস্বীকার করছে। এই জন্য তাদের ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশে থাকে না। কারণ আরশে থাকে বলে ওই যে মুশাব্বিহাদের মতো হয়ে যাবে, আল্লাহ তো মানুষের মতো আবার আরশে থাকে, এটা তো শিরকি কথা। সুতরাং আল্লাহ আরশেই থাকেন না, আরশে আপনি বানাইছেন। মানে তারা এবার বিভিন্ন ধরনের ব্যাখ্যার আশ্রয় নিয়েছে। মুতাজিলা, জাহমিয়া, কাদারিয়ারা বলে যে এখন তাদেরকে প্রশ্ন করা হলো, আচ্ছা যে কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাতের কথা বলছেন, তা আপনি কি বলবেন? তো মুতাজিলারা ব্যাখ্যা দিল যে আরে এই সোজা কথা তোমরা বুঝো না, আল্লাহর হাত মানে আল্লাহর কুদরতি হাত। তারা এই কুদরতি যোগ করছে, কুদরতি ব্যাখ্যা। আল্লাহর পা মানে আল্লাহর কুদরতি পা, তারপরে আল্লাহর কবজা মানে কুদরতি কবজা, মানে সবগুলোর সাথে আবার কুদরত লাগাইছে। এগুলো আসলে হাত না, আসলে পা না, এগুলো আল্লাহর কুদরত বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কথা বলছেন, পায়ের কথা বলছেন, চেহারার কথা বলছেন। তো এখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ যে আরশে আরোহণ করেন, এখানে আপনারা কি বলবেন? তখন তারা বলে যে এটা হলো আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য আল্লাহ বলছে আস্তাওয়া আলাল আরশ, মানে আসলে আল্লাহ আরশে থাকেন। এগুলো হলো তাদের ব্যাখ্যা। এই ব্যাখ্যা করা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করা। কিন্তু আহলুস সুন্নাহর অবস্থান হলো এই দুইয়ের মাঝামাঝি। আহলুস সুন্নাহর প্রথম কথা হলো মুশাব্বিহারা যে কথা বলছে এটা বাতিল, এটা শিরকি কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো সিফাত মানুষের মতো নয়, কোনো সৃষ্টি জগতের মতো নয়। সুতরাং আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর পা, এগুলা কোনোদিনও মানুষের মতো হওয়া সম্ভব না। আরেকটা হলো ওইদিকে মুতাজিলা
জাহামিয়া, কাদারিয়া। তারা যেটা বলতেছে যে আল্লাহ সিফাতে নাই, এটা আরেকটু করি, কারণ আল্লাহ কোরআনকে তো অস্বীকার করা হয়। সুতরাং আহলুস সুন্নাহ আকীদা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেইভাবেই ঈমান আনতে হবে, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়া হবে। এগুলাকে মানুষের মতো কল্পনা করা যাবে না, আবার এগুলাকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের দিকেও কুদরতি হাল, কুদরতি মা, কুদরতি চেহারা, ওই যে আমার ক্ষমতা, আল্লাহর সত্তা, এসব বোঝানোর জন্য বলছে এইরকম ব্যাখ্যার দিকেও যাওয়া। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথা বলছেন, আহলুস সুন্নাহর আকীদা এটা একবার সকল আকীদার কিতাবে সারা পৃথিবীতে আহলুস সুন্নাহর কাছে এটা প্রসিদ্ধি লাভ করছে। সেটা হলো আল্লাহ ইসতাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআহ। চারটা কথা বলছেন ইমাম মালিক। এই কথাটা একবারে মানে কোট করার মতো সারা পৃথিবীতে সকল আহলুস সুন্নাহর ইমামদের কাছে এই যে আকীদার বড় প্রসিদ্ধ কথা হয়ে গেছে। সেটা হলো আল ইসতাওয়া মা'লুমুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 7টা আয়াতে বলছেন যে ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আরোহণ করেন, আরশে থাকেন। সুতরাং আল ইসতাওয়া মা'লুমুন, এখানে আমরা আল্লাহর আরোহণ করা এটা আমরা জানতাম, কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু আল্লাহ কিভাবে আরোহণ করেন, এটার ধরনটা কি, এটার কৈফিয়তটা কি, এটা আমাদের কাছে অজ্ঞাত। কারণ আল্লাহ তো ব্যাখ্যা দেন নাই যে আমি মানুষের মতো যাই, মানুষের মতো নামি। এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে রাত্রি 7 ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতরণ করেন, তাহলে আল্লাহ আরশে আরোহণ করেন, আবার আকাশে দুনিয়ার আকাশে অবতরণ করেন। তাহলে আরোহণ করা, অবতরণ করা এগুলো কিরকম, এগুলো ধরনটা কেমন? আমাদের আকীদা হলো গায়ব মাযহুল, এগুলোর ধরন আমরা জানি। কিভাবে আসলে এটা আল্লাহ আল্লাহর মতোই আসেন, আল্লাহ আল্লাহর মতোই আরোহণ করেন। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটা আল্লাহ যেভাবে আমাদের কাছে বলছেন সেইভাবেই কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ঈমান আনা ওয়াজিব, মানে ঈমান আনা ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআত, এটার ব্যাপারে কোনো প্রশ্ন করা এটা হলো বড় ধরনের বিদআত। মানে কেউ যদি বলে যে আল্লাহ কিভাবে আরোহণ করেন, এটার ধরনটা কেমন, আল্লাহ কিভাবে দুনিয়ার আকাশে আসেন, তারপর আল্লাহর হাতগুলা কেমন, আল্লাহর আঙ্গুল কয়টা, আল্লাহর পাগুলা কত বড়, এক একটা পৃথিবীর মতো, আসমানের মতো, এই জাতীয় কোনো প্রশ্ন তৈরি করা এটা হলো বেদাত। বেদাত মানে এখানে বেদাত মানে শিরক, বেদাত মানে কুফর। ইমাম মালিকের বেদাত মানে আমাদের শিরক, ওইটা আমরা এর আগে ব্যাখ্যা করছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাকরুহ মানে আমাদের হারাম হচ্ছে বেশি, ইমাম মালিকের বেদাত মানে আমাদের শিরক কুফর হচ্ছে বেশি। মানে তারা ওই শব্দগুলো উচ্চারণ করতেন না, শিরক কুফর এই শব্দগুলো উচ্চারণ করতেন না, তারা বলতেন ওয়াসওয়াসু আনহু বিদআত। এই বেদাত মানে হলো শিরক কুফর, মানে ঈমান হারানোর লক্ষণ, এটাকে তারা বেদাত বলতেন ইমাম মালিকেরা। তো এখানে এইটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত থাকে। এখন কথা হলো যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি, আল্লাহ বলছে আমি তোমাদের সাথে থাকি, তোমাদের নিকটে, এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা হলো, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হলো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আয় রাকিবুন আলাইকুম শাহীদুন আলা আমালিকুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ, এই বিষয়গুলা সর্বত্র বিরাজমান এবং এইগুলা মানুষের একেবারে নিকট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাহিরে, আল্লাহর কুদরতের বাহিরে, আল্লাহর শ্রবণের বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো মানুষের পক্ষে কোনো কাজ করা, কোনো কিছু করা। আল্লাহ তোমাদের সাথে আছেন, এটার অর্থ হলো আল্লাহর কুদরত, আল্লাহর শ্রবণ, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ইলম, এগুলা সার্বক্ষণিক তোমাদের সাথে আছে। এবং আমি তোমাদের নিকটে আছি, নিকটে আছে, নিকটে আছে মানে কি, মানে আমার ক্ষমতা, যে রূহটা কবজ করা হচ্ছে, এই রূহটাকে আল্লাহ নিজে আসে কবজ করতেছেন, কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ন্ত্রণে কবজ হচ্ছে। এটাকে আল্লাহ বলছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, যে আমি তোমাদের চেয়েও তার আরো নিকটে। আরো নিকটের অর্থ যে আমি আসি তার কাছে বসে রয়েছি, আমি আল্লাহ ওখানে, এরকম। এটাকে মানে এই মুতাজিলা এবং কাদারিয়া, জাহমিয়াদের আকীদাটা সুফি মতবাদ, সুফি ইজম পরবর্তীতে গ্রহণ করেন। ওই সুফি মতবাদ এই আকীদা গ্রহণ করার কারণে আমাদের এই উপমহাদেশে ওই মুতাজিলা, কাদারিয়াদের আকীদাটা প্রসার করে। কিন্তু আমাদের আহলুস সুন্নাতের ইমামদের আকীদা কারো এরকম ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই আকীদা ইমাম আবু হানিফা ছিল
ছিল না, ইমাম শাফিঈর ছিল না, ইমাম মালিকের ছিল না, ইমাম আহমদের ছিল না, তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ তাদের কারো ছিল না, ইমাম তাবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, ইমাম ফখরুদ্দিন রাজি এদের কারো এই আকীদা ছিল না। আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলা লাগে সেটা হলো আহলুস সুন্নাহ যত মুফাসসির আছেন, যত মুহাদ্দিস আছেন, যত ফকিহ আছেন, কেউ সুফি মতবাদের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং কেউ সুফি ছিলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি আমাদের আধুনিক পরিভাষায় যদি সুফি ছিলেন? যদি সুফি থাকেন তা আবু হানিফার পীর কে? আবু হানিফার পীর কে? কোনদিন শুনছেন যে আবু হানিফার পীর আবু হানিফা মুখের কাছে তুলে দিয়েছে? এই কথা কোনদিন শুনছেন? বা আবু হানিফা কারে খেলাফত দিয়েছে? আবু হানিফা যখন মারা যান তখন তিনি কারে খেলাফত বানাইছেন? তিনি কারে বানাইছেন? তাহলে বুঝা গেল আবু হানিফা রাহমাতুল্লাহ এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ ছিলেন না, ইমাম শাফিঈ ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন না, ইমাম তাবারি ছিলেন না, ইমাম ইবনে কাসির ছিলেন না, ইমাম কুরতুবী ছিলেন না, তাফসীরের জগতে যত নক্ষত্র আছে কেউ ছিলেন না। ইলমে হাদিসের জগতে তারা ইমাম বুখারীর পীর কে? ইমাম বুখারীর খলিফাকে কার বানাইছেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, তারপরে ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম ইবনে আবি শায়বা, আরো যারা মুহাদ্দিস আছেন বড় বড়, তারাও কেউ এই সুফি মতবাদের সাথে সম্পৃক্ত ছিলেন না। তারা যদি এই মতবাদের সাথে সম্পৃক্ত না হয়ে এত বড় আহলুস সুন্নাহর ইমাম হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, ফকিহ হতে পারেন, আমরাও এটার সাথে সম্পৃক্ত হওয়ার দরকার নাকি? এই জন্য এই আকীদা খেয়াল রাখবেন যে এই মতবাদের সাথে আহলুস সুন্নাহ ইমামদের কোনো সম্পৃক্ততা ছিল না, এবং পরবর্তীতে আবিষ্কৃত নতুন একটা মতবাদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাওলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন তোমরা এরকম সামনে অবস্থান করেও তোমরা তার কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করতে অক্ষম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাহুম আলাইহা ওয়া জান্নাতুন নাঈম। রব্বুল আলামিন বলেন সেই মানুষটা রূহ কবজ করে আমি নিয়ে আসতেছি, এই মানুষটা যদি মুকাররাবিন হয়, এই মুকাররাবিন কারা? এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর নাম বর্ণনা করেছেন। একটা হলো সাবিকুন, উলাইকা মুকাররাবুন, এরাই হলো মুকাররাবুন, যারা সামনে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই মানুষটা যদি মুকাররাবিন হয়, ফারাহুম আলাইহা ওয়া জান্নাতুন নাঈম, তার জন্য আছে অনেক ধরনের শান্তি, প্রশান্তি, নিয়ামত। মানে এই নিয়ামতকে তিন ভাষায় আল্লাহ বলেছেন, রাহুল, রাইহানুন, জান্নাতুন নাঈম। তিনটার অর্থ কিন্তু কাছাকাছি। মানে তার জন্য আছে মহা মহা নিয়ামত, অসংখ্য নিয়ামত আছে যদি সে মুকাররাবিন হয়। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, যদি সে ডান দিকের লোক হয়, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে তার জন্য আছে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ, আগেরটা কিন্তু শান্তির থেকেও উত্তম না, তারপরেরটা শান্তি। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, আর যদি ওই মানুষটা হয় মুকাজ্জিবিন আদ-দাল্লিন, মিথ্যা প্রতিপন্নকারী গোমরাহ হয়, ফানুজুলুম মিন হামিম, তার জন্য আছে গরম পানি মেহমানদারি। ফানুজুলুম মিন হামিম, তার জন্য জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি মেহমানদারি। ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। রব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এটাই হলো তোমাদের জন্য সত্যিকারের ইয়াকিন, সত্যিকারের বিশ্বাস। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং এই সব কিছু অনিবার্য পরিণতি হলো বান্দা তুমি তোমার মহান রবের বেশি বেশি করে তাসবিহ আদায় করো। অর্থাৎ দৈনিক 5 বার যে সালাত ফরজ করা হয়েছে, এই সালাত তুমি সঠিকভাবে আদায় করো। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ওয়াকিয়া শেষ করেন। এরপরে যে সূরা আমরা তাফসীর করব, এই সূরার নাম হলো সূরা আল-হাদীদ। সূরা আল-হাদীদ, হাদীদ মানে হলো লোহা। লোহা আছে না? লোহা তো সবাই চেনেন। এই লোহাকে আরবি ভাষায় বলা হয় হাদীদ। এই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহার প্রসঙ্গে আলোচনা করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আমি নবী রাসূলদেরকে বায়িনাত সহকারে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, এবং ওই নবী রাসূলদের সাথে আমি কিতাব দিয়েছি, মিজান দিয়েছি,
আপনি নবী রাসূলরা দুনিয়ার মানুষদেরকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়া আনসাল্লাল হাদীদ, এবং আমি লোহা নাযিল করছি, ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহার মধ্যে আছে বাসুন শাদীদ, বড় ধরনের শক্তি, বড় ধরনের ক্ষমতা, যে লোহা দিয়ে অনেক কোটি কোটি মন ওজনের বিশাল বিশাল ভবন লোহার উপরে স্থাপন করা হচ্ছে। বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই লোহার মধ্যে আছে মানুষের জন্য অসংখ্য উপকারিতা। লোহা দিয়ে দা বানানো হচ্ছে, বটি বানানো হচ্ছে, ছুরি বানানো হচ্ছে, কাঁচি বানানো হচ্ছে, কত কিছু বানানো হচ্ছে। আল্লাহ পাক বলেছেন মানাফিউ লিন-নাস, এই লোহার মধ্যে মানবতার জন্য অসংখ্য উপকার নিহিত। তো ওই 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদীদের কথা বলছেন, লোহার কথা বলছেন। ওখান থেকে এই সূরার নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদ। এই সূরাটা মাদানী সূরা। এতদিন এখানে যে সূরাগুলো আলোচনা করা হয়েছে এগুলো সব ছিল মাক্কি সূরা। এই সূরাটা হলো মাদানী সূরা। এই সূরাটা হুদায়বিয়ার সন্ধি, উহুদের যুদ্ধ এবং হুদায়বিয়ার সন্ধি এর মাঝামাঝি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল হাদীদ নাযিল করেছেন। এখানে এই সূরার সবচেয়ে বেশি যে বিষয়টা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো মক্কা মুকাররমা থেকে যে সকল সাহাবায়ে কেরাম নিজেদের ঘর বাড়ি সম্পদ সব রেখে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তারা অসহায়, তারা গরিব মুহাজির সাহাবীরা। মক্কাতে ছিলেন তারা অনেক বড় লোক, অনেক সম্পদের অধিকারী, কিন্তু যখন কোনো মানুষ তার বাড়ি ঘর রেখে হিজরত করে চলে যায় তখন সেখানে তারা অসহায় দরিদ্র হয়ে গেলেন। তখন সে সময় মদিনায় যে সকল সাহাবীরা ছিলেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেছিলেন যে তারা যেন বেশি বেশি করে ওই গরিব মুহাজির ভাইদেরকে সহযোগিতা করে, তাদের অর্থের প্রয়োজন। এটা হলো এক ধরনের সহযোগিতা। আরেকটা সহযোগিতা হলো উহুদের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধে মোটামুটি সাময়িকভাবে মুসলিমদের একটা পরাজয়। এই পরাজয়ের পরে আবার ঘুরে দাঁড়ানোর জন্য, ইসলামকে আবার শক্তিশালী করার জন্য তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক প্রয়োজন ব্যাপক হারে দেখা দেয়। মানে তখন ইসলামকে শক্তিশালী করার জন্য শুধু কিন্তু শারীরিক শক্তি দিয়ে ইসলামকে শক্তিশালী করা যাবে না, তার পাশাপাশি অর্থের শক্তি লাগবে, টাকা পয়সার শক্তি লাগবে। এই অর্থের যোগান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে বেশি বেশি উৎসাহিত করতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরা আল হাদীদ নাযিল করে ইসলাম বিজয়ের আগে আল্লাহর রাস্তায় খরচ করা আর ইসলাম বিজয়ের পরে আল্লাহর রাস্তায় খরচ করা, এই দুটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য বর্ণনা করে মুমিনদেরকে উৎসাহিত করতেছে। মুমিনরা ইসলাম এখনো বিজয় হয় নাই, মক্কা বিজয়ের আগে বলা হচ্ছে ইসলাম এখনো বিজয় হয় নাই। এই বিজয়ের আগে যদি তুমি খরচ করে ফেলতে পারো, বিজয়ের পরে লক্ষ লক্ষ গুণ খরচ হয়েছে, এখন এক গুণ খরচ করা অনেক বেশি উত্তম। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আরেকটা বিষয় হলো এই সূরার সামনে নজরের মধ্যে এসেছে মক্কা বিজয়ের আগে যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন আর মক্কা বিজয়ের পরে, হুদায়বিয়ার সন্ধির পরে, বিশেষ করে হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করা নিরাপদ। মানে যারা মক্কা ইসলাম গ্রহণ করেছেন তাদের ইসলাম গ্রহণ করা মানে সমস্ত রকমের বিপদ আপদ ঝামেলা মাথায় নেওয়া মানে ইসলাম গ্রহণ করা। ইসলাম গ্রহণ করা মানে জীবনটা তখন সাথে সাথে ঝুঁকির মধ্যে চলা যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো মৃত্যু পর্যন্ত আসতে পারে। মক্কাতে ইসলাম গ্রহণ করা। ঠিক মদিনা যাওয়ার পরেও হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করা মানেই হলো যে বড় ধরনের একটা বিপদের ঝুঁকি নেওয়া। কিন্তু হুদায়বিয়ার সন্ধি হয়ে যাওয়ার পরে এখন তো আর যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা নাই, আরামে আরামে থাকা যাবে, খাওয়া যাবে, এখন আর মৃত্যু ঝুঁকি নেই। আবার মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে তো মাশাআল্লাহ এবার তো একবারে নিরাপদ। এবার ইসলাম গ্রহণ করা মানেই হলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সাক্ষ্য লাভ করা। তখনই কিন্তু এই মুনাফিকদের আনাগোনা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। কিন্তু যখন ইসলাম কঠিন অবস্থায় থাকে তখন ইসলামের মধ্যে মুনাফিক থাকে না, কারণ তখন কোন সাথে মুনাফিক মার্কেটে আসবে ইসলাম। কিন্তু যখন ইসলাম আরামের মধ্যে থাকে, ইসলাম ক্ষমতায় থাকে, তখন মুনাফিকের আবির্ভাব ঘটে যে এখন ইসলামের দিকে আসলে কিছু সুযোগ সুবিধা নেওয়া যাবে, কিছু পদ পদবি নেওয়া যাবে। ওই সময় অসংখ্য মানুষ ইসলামের দিকে আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই যে সকল সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ইসলাম গ্রহণ করেছেন। যখন ইসলামের কঠিন অবস্থা সে সময় ইসলাম গ্রহণ করেন। আর
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। তাহলে মানে মক্কা বিজয়ের পর আরামের সময়, যে সময় আর বিপদ আপদের ছুটি নেই, সে সময় খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন। আর আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করছেন মক্কা জীবনে। একদিন দুইজনের মধ্যে কোনো একটা বিষয়ে মনোমালিন্য হয়, আব্দুর রহমান ইবনে আউফ আর খালিদ ইবনে ওয়ালিদ। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন যে তোমরা মক্কা ইসলাম গ্রহণ করা মানুষগুলা তোমরা খালি ওই পুরান আমলে ইসলাম গ্রহণ করছো, এই জন্য তোমরা নিজেদেরকে অনেক বড় মনে করো। আমরা পরে ইসলাম গ্রহণ করছি, কি হয়েছে? আমি বড় বীর, আমি খালিদ ইবনে ওয়ালিদ, তুমি আগে ইসলাম গ্রহণ করছো, এটাকে এত বড় কিছু মনে করো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা পৌঁছলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়ছে। কারণ আল্লাহ রাসূলের স্মরণ হয়ে গেল যে আব্দুর রহমান ইবনে আউফের কোন অবস্থায় ইসলাম গ্রহণ করছে, যে অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফের পিঠের চামড়া থাকে নাই, যে অবস্থায় তাদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে যেতে হয়েছে, অসংখ্য নির্যাতনের মধ্যে যেতে হয়েছে, যেটা খালিদ ইবনে ওয়ালিদের যেতে হয় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা জাবালি আহাদিকুম মা বালাগা আহাদুকুম মুক্তানা সাইফাহু। আমি আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছি, ওই আব্দুর রহমান ইবনে আউফ যে ইসলাম গ্রহণ করেছে, ওই যুগে যদি এক মুদ পরিমাণ সামান্য একটু আল্লাহর রাস্তায় খরচ করে, ওইটার দাম, ওইটার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি, খালিদ ইবনে ওয়ালিদের মতো লোকেরা যদি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার থেকেও ওই এক মুদ পরিমাণ সাদাকার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। খালিদ ইবনে ওয়ালিদের যুগে যখন ইসলাম গ্রহণ করেছিল, তখন যদি কেউ এক সিকি এক আনা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আর এখন মক্কা বিজয়ের পরে যদি বহুত পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, তা আল্লাহ রাসূল ওই পরিমাণ তো পৌঁছতে পারবে না, তার কাছে দাঁড়িয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা সমর্থন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীদের ওই আমল, ওই খরচের প্রশংসা করে এই সূরা নাযিল করেছেন। এই সূরা বিশেষ করে প্রাধান্য পেয়েছে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত।